হাজার হাজার শহর জ্বালিয়ে দিচ্ছিল চেঙ্গিস বাহিনীর সেনারা, হাজার হাজার শহর। এই যুদ্ধকে থামিয়ে দিয়েছিল এক 80 বছরের বৃদ্ধ। আজ শুনবো ইসলামের সেই ঐতিহাসিক সত্য ঘটনাটি। এই 80 বছরের বৃদ্ধ ছিলেন প্রখ্যাত সুফি সাধক। মধ্য এশিয়ার খয়রান বা খাওরিজম বা বর্তমানে তুর্কমেনিস্তানের যে শহরটি, মানে তুর্কমেনিস্তান যে দেশটি, সেই দেশটির একজন সাধক এবং একজন আধ্যাত্মিক আলেম ছিলেন। এই 80 বছরের বৃদ্ধা, যার নাম হযরত নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহ। তো তিনি চেঙ্গিস বাহিনীর যুদ্ধকে প্রতিহত করেছিলেন। আসুন শুনি। চেঙ্গিস বাহিনীরা যখন সব শহর দখল করে নিল, তখন এই খয়রান বা খাওরিজম শহরটি দখল করতে পারল না। তার একমাত্র কারণ যে সে শহরে সেই 80 বছরের বৃদ্ধ হযরত নাজিমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহ তার 300 ছাত্র নিয়ে বসবাস করতেন সেই খয়রান শহরে। এই শহরটি চেঙ্গিস খানের তাত্রা সেনাবাহিনীরা দখল করতে আর পারল না, তিনি রুখে দিলেন। তো তাত্রা বাহিনীরা বুঝতে পারলেন যে এই বৃদ্ধ লোকটি আসলে সাধারণ কোনো লোক নয়, ইনি অসাধারণ ব্যক্তিত্বের লোক। তো তাকে পয়গাম পাঠানো হলো যে, হে সুফি, আপনাকে আমরা আমাদের সাথে নিয়ে যাব, আপনাকে সম্মান দেব, আমরা আপনার জীবন রক্ষা করব। কিন্তু তিনি উত্তরে বললেন যে আমি সুখে দুঃখে আমি সবসময় আমার বাসিন্দাদের সাথে রয়েছি, ছিলাম, আছি, থাকব। আজ এই বিপদের সময় তাদেরকে ছেড়ে পালিয়ে যাব কি করে? এই কথাটি বলে তিনি তার 300 ছাত্র সহকারে, 300 জন ছাত্র, আবার অন্য কোথাও আছে যে 400 জন বা 700 জন, এই ছাত্র নিয়ে তিনি চেঙ্গিস বাহিনীর সৈন্যদের সাথে যুদ্ধে মোকাবেলায় জড়িত হলেন। এক সময় লড়াই হতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে ইতিহাসে এসেছে যে শহীদ হয়ে যাওয়ার অবস্থায় তার লাশটি এমন অবস্থায় ছিল যে এক হাতে তরোয়াল আর এক হাতে ঝান্ডা অর্থাৎ পতাকা। আর এই ঝান্ডা, এই পতাকার মুষ্টি ধরে যে ছিল, এই মুষ্টির মধ্যে সৈন্যদের চুল ছিল। সুবহানাল্লাহ। আসুন, এই গল্পের মাধ্যমে আমরা কি বুঝলাম? এই গল্পের মাধ্যমে আমরা বুঝলাম মৃত্যু নিশ্চিত জেনেও বীরত্বের সাথে একমাত্র আল্লাহর উপর ভরসা রেখে মৃত্যুবরণ করাই হলো আসল বীরত্ব। আমাদের সমাজে এখন কোন আলেমের মধ্যে এই সাহসটা আছে? কত আলেম, কত জ্ঞানীবান ব্যক্তি আমাদের বাংলাদেশে আছে, তাদের মধ্যে কি সৎ সাহস কি আছে? কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।